জাকিরিন শাকিরিন আবিদিন সালিহিন নেককার আল্লাহ ওয়ালাদের সাথে কিছু সময় ব্যয় করার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এই নেয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করা যাবে না। কাজে শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আপনার অনেক দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে বলেছে। অনবরত আল্লাহ পাক রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهد على رسول الله صلى الله عليه وسلم পড়বেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। এত বেশি মহব্বত করেন যে যারা আমার নবীর উপরে একবার দুরূদ পড়বে আমার মাওলা পাক খুশি হয়ে তাদের উপর 10টা রহমত নাযিল করবে। قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة فغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه মুসলিম। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত সময় কিছু সময় আলোচনা করব। খুব খেয়ালের সাথে কথা শোনা চাই, ঠিক না ভাই? যদি আল্লাহ পাক কবুল করেন, একটা কথাও যদি আপনার কলবের মধ্যে বসে যায়, একটা কথার উসিলায় আপনি একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। বললেন না সুবহানাল্লাহ? ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি শাহী খানায়, বালা খানায় বিশ্রাম করতেছিলেন, ঘুমাতেছিলেন। হঠাৎ রাত্রে টক 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 আওয়াজ পাইতেছেন ছাদের উপরে। কে ছাদের উপরে এত রাত্রে? শাহী মহলে কে ঢুকছে? উঠছে, দেখে একটা ব্যক্তি। কে তুমি? এখানে কি করতেছো? এখানে আসছো কেন? বলতেছে আমার উট হারানো গেছে, সেই উট খোঁজার জন্য এখানে আসছি। পেয়ার করতে থাকা, উট হারানো গেছে, খুঁজবার জঙ্গলের মধ্যে, মরুভূমির মধ্যে, রাস্তায় ঘাটে। এই ছাদের মধ্যে কি উট ওঠে নাকি? এখানে উট পাওয়া যায় নাকি? বিছানে একটা ইট, এই ইটের উপরে সবাই হাঁটতে পারবো কি পারবো না? জোরে বলেন। কে না পারবে? সবাই পারবে। এই বাচ্চা বলেন, এরা বলেন, একটা ইটের উপরে সবাই হাঁটতে পারবো না? কয় ইঞ্চি উঁচা? ভাই আপনারা বয়ান শোনেন না, কিন্তু বাজার দেখতেছে। কয় ইঞ্চি উঁচা? চওড়া? যদি 5 ইঞ্চি চওড়া, এটা যদি 100 ফিট বা 500 ফিট উঁচা হয়, কেন এখানে পারছিলেন এখানে পারবেন না কেন? এখানে ভয় ছিল না কেন? হ্যাঁ, এখানে ভয় হয়েছে কেন? তাহলে কাজ আগে না বিশ্বাস আগে? আমি হাঁটতে পারলাম কি আমার জানার কারণে না বিশ্বাসের কারণে? এখানে হাঁটতে পারি নাই কেন? বিশ্বাস নেই। তাহলে বিশ্বাস বিশ্বাস একজন বললে আপনার বাবা আপনার শ্রদ্ধা সম্মান করেন। আমি দেখতে বললাম